আমি কে বিকল্প বিকল্প আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ শোনো মহাজন আমরা অনেকজন চেঞ্জ দ্য রুলস বি আ ভয়েস নট ইকো দিনে নাটক রাতে আটক নাটক কম করো প্রিয় হামাক ব্যাটাক মারলো কেন এমন হাজার প্রশ্ন লক্ষ জিজ্ঞাসা। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই, আমরা অতীতে দেখেছি আজকের সংসদে আরেকটি কথা বলে যাই, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের বাংলাদেশের সংসদে একটা অনেক বড়সড় ডিবেট চলতেছে। তো এইখানে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের যে স্বতন্ত্র প্রার্থী আছে রুমিন ফারহানা, যে সাবেক বিএনপি দলের নেত্রী ছিলেন, সে এইখানে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখতে চাইছিলেন, কিন্তু তাকে বক্তব্য দিতে দেওয়া হয় না। তো সে রাগান্বিত হয়ে তার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে একটা পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন যে আমি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখতে চাইছি, আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। তো এইখানে সরকার কিসের ভয় পাচ্ছে, আমি কি বলবো এমন। তো এর পর গিয়ে রুমিন ফারহানাকে সংসদে বক্তব্য দিতে দেওয়া হয়। তো এইখানে তাকে টাইম দেওয়া হয় 10 মিনিট। তো এই 10 মিনিট টাইমের মধ্যে সবার প্রথমে সে শুরু করে গিয়ে যে নাটক কম করো প্রিয়, এই রকমের একটা কথা বলে দেন। সেইখানে নির্বাচনের কথাও উল্লেখ করে। তো এরকমের এক পর্যায়ে গিয়ে সে বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপিকে বা সরকার পক্ষকে কথা বলতেছিল। এরই পরপর যে বিএনপি দলের যে প্রধানমন্ত্রী আছে জনাব তারেক রহমান, তিনি এই তর্কে ঘি ঢেলে দেন। সে উত্তর দেন এই প্রশ্নগুলোর। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি বিতর্ক সৃষ্টি হয়, যে বিতর্কের ফলে উত্তেজনাও সৃষ্টি হয় সংসদে। তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন শিরোনাম, বিস্তারিত দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রুমিন ফারহানার প্রশ্নের উত্তর দেওয়ার ফলে যে বিতর্কটা সৃষ্টি হয়, যার কারণে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়, এই বিষয়টা দেখার পূর্বে চলুন আমরা একটু দেখে নেই যে রুমিন ফারহান আসলে এইখানে এই যে 10 মিনিটের যে বক্তব্যটা দিল, এই বক্তব্য আসলে কি পরিমাণ বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, বিষয়টার কিছু অংশ আমরা প্রথমে দেখি, তারপর উত্তেজনার ওই বিষয়টা আমরা দেখব। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাননীয় স্পিকার, এখন চলছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল